একপাশে খেলার জন্য আন্দোলন, অন্য পাশে ট্রফি উন্মোচন। ঘরোয়া ক্রিকেটে খেলা কিছু খেলোয়াড়কে এমন করুণ দৃশ্যই দেখতে হলো বিসিবিতে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছে ৮টি ক্লাব। তাদের ছাড়াই বাকি ১২ ক্লাবের ক্রিকেটারদের নিয়ে ট্রফি উন্মোচন করেছে সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। এদিকে দল না পাওয়া ক্রিকেটাররা বিসিবি থেকে ফিরেছে শুধুই আশ্বাস নিয়ে। বিসিবি দেশের ক্রিকেটের অভিভাবক, সেই অর্থে ক্রিকেটারদেরও অভিভাবক। অথচ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে কথা বলতে গিয়ে গেটেই বাধা পেলেন ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। আধা ঘন্টার বেশি সময় পর এই ক্রিকেটারদের মধ্য থেকে ছোট একটা প্রতিনিধি দল সিসিডিএম কর্তাদের সঙ্গে কথা বলতে যান। রোববার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ কিছু ক্লাব বয়কট করায় খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি নিয়েই চিঠি জমা দেয় প্রতিনিধি দল। বিপরীতে বিসিবির পক্ষ থেকে মিলেছে শুধুই আশ্বাস। ওনারা অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন, এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। বাট ওনারা এটা বলতে চাচ্ছেন যে যেহেতু 12টা দল আসতে চাচ্ছে, আমরা তো তাদেরকে কোনোভাবেই মানা করতে পারি না, সো আমরা এটা করব, বাট 8 দলের জন্য সেরা চেষ্টা থাকবে ফ্র্যাঞ্চাইজির। এদিকে এখনো পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করা বাকি 12 দলের প্রতিনিধির উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। সেখানে বয়কট করা 8 দলের পক্ষ থেকে পাঠানো চিঠি বিসিবি পেলেও তা সিসিডিএম পর্যন্ত পৌঁছায়নি বলে দাবি করেন সিসিডিএম চেয়ারম্যান। এ নিয়ে পাল্টা প্রশ্নের মুখে এক প্রকার পালিয়ে বাঁচেন তিনি। দেখেন, ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। হতে পারে আমি কোনো প্লেয়ারদের মধ্যে বৈষম্য তৈরি করছি না, এটা সিসিডিএমের দায়িত্বও না অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে। আর ক্লাবের দিকে থাকলে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, তখনকার সিচুয়েশন ইজ ডিফারেন্ট। ক্লাব সংগঠকদের চলমান এই বর্জনের মুখে দেশের ঘরোয়া ক্রিকেট বিপুল অনিশ্চয়তায়। এখন সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে আমি এটার উত্তর দিতে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।